অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার এই সফরের মূল উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া। তবে এই গুরুত্বপূর্ণ সফরের মাঝেও বড় দুঃসংবাদ হচ্ছে, যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে রাজি হননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যুক্তরাজ্যের উচিত নৈতিকতার জায়গা থেকে বাংলাদেশকে সহায়তা করা, যাতে চুরি হয়ে যাওয়া অর্থ ফেরত আনা যায়। সেই সাথে তিনি আরও জানান, স্টারমারের সঙ্গে তার এখনও কোনো সরাসরি যোগাযোগ হয়নি। তবে ডক্টর ইউনূস বিশ্বাস করেন, শেষ পর্যন্ত স্টারমার এই ন্যায্য দাবিকে সমর্থন করবে। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। তবে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামল নিয়ে ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান সরকারের হিসেব অনুযায়ী শেখ হাসিনার সময় প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে এবং এর বড় একটি অংশ গিয়েছে যুক্তরাজ্যে। এছাড়া কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যেও এই অর্থ পাচার হয়েছে। অন্যদিকে এই সফর সম্পর্কে ডক্টর ইউনূস জানিয়েছেন, যুক্তরাজ্য সফর এখানেই শেষ নয় এবং তার সরকার আরও সফরের পরিকল্পনা করছে। এছাড়া তিনি উল্লেখ করেন, তার প্রশাসন যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, পুলিশ ও সব ধরনের গোয়েন্দা সংস্থা সহ সব দিক থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছে। সেই সাথে তিনি আরও বলেন, আমরা গ্রেট ব্রিটেনের জনগণের সমর্থন চাই। ২০২৪ সালে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস। এরপর নতুন সরকার তার নেতৃত্বে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে। এখন দেখার বিষয়, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ উদ্ধারে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে ইউনূস নেতৃত্বাধীন সরকার। তারেক আজিজ, সময়ের আলো।